আচ্ছা তাহলে আমরা কি করলাম না, এই ফোন আইএসপির মাধ্যমে আমরা F64 বক্সে কানেক্ট করলাম নাকি। আর এই দুইটা সুইচ বর্তমানে অন আছে, কি আছে, অন আছে। কিন্তু এখানে আমরা কয়টা লাইন টানছি? পাঁচটা। হ্যাঁ পাঁচটা কি কি? TX1 TXOP RX1 RXOP আর গ্রাউন্ড। TX1 TXOP RX1 আর হচ্ছে গ্রাউন্ড। তাহলে আরো দুইটা লাইন বাকি আছিল, কি BCC আর BCC কিউ। তাহলে ওই দুইটা কেন টানছি না? দুইটা লাগার দরকার নেই আমাদের। ওইটার বদলে কি ইউজ করছি? ওটার বদলে গ্রাউন্ড। এই যে তুমি না কইছো পারবা, এটার বদলে এই যে তোমার নোট করে দিছি আমি, ইউএসবি কেবল ব্যবহার করছি, নোট করে দিছি। কিন্তু আমি এটা তাইলে তুমি খুলো না, চাও না, এটা চাইতে হইব খুলা। তাহলে এখন আমরা কি করবো? এখন ইয়াতে যাও, কম্পিউটারে যাও, গিয়া আমরা যদি এই কেবলের মাধ্যমে হয় তাইলে তো হইলো, না হইলে কি করবো? আমরা ওই যে বিসিসি কিউ কি করতে হইব? কানেক্ট করতে হইব। কি করতে হইব? যদি ইন কেস আমাদের এই কেবলের মাধ্যমে না হয়, বিসিসি কিউ কানেক্ট করতে হইব। হ্যাঁ তাহলে এখন তুমি কি ওপেন করছো? F64। হ্যাঁ আচ্ছা দেখি ওপেন হয় কিনা। ওপেন করছো তো? আচ্ছা ফুল স্ক্রিন করো। তাহলে এখন কি করবা? এখন কানেক্ট করতে হবে। আচ্ছা কানেক্টে দাও। ডিভাইস কানেক্ট হলে কিভাবে বুঝবা? এখানে ওই যে টিক মার্ক আইব নাকি, দুটোটা ইয়ে আসবে এবং কি এই লেখাটা হাইট থাকবে, ওইটা জ্বলে উঠবে নাকি। এখন এটা কি মানে আইসি কি, ইউএফএস না এমএমসি? ইউএফএস। তাহলে এখন আমরা কোন অপশনে আছি বর্তমানে? ইউএফএস অপশনে আছি। হ্যাঁ ইউএফএস কোনটা, উপরেরটা না নিচেরটা? উপরেরটা। বোঝা যাইতেছে না, এটা যাক উপরেরটা ইউএফএস নাকি। আলো কমাই দিলে আচ্ছা দাঁড়াও, কিন্তু তো আলো কমানোর সিস্টেম দেখতেছি না। হ্যাঁ আরো ভালো না মনে হয়। এটা ওই যে এই পাশে এই যে কি ইউএফএস। হ্যাঁ ইউএফএস উপরেটা ইউএফএস। তাহলে ইউএফএস এ থাকা অবস্থায় কই ক্লিক করবা? আইএসপি মোডে ক্লিক করবা। ক্লিক করার পর এখন কোথায় ক্লিক করবা? এই যে এই চিহ্নতে ক্লিক করবা, এটা আইডেন্টিফাই করার জন্য নাকি। হ্যাঁ ক্লিক করো, দেখি পাই কিনা। তাহলে কানেক্ট হয়েছে নাকি। তাহলে এখানে কিন্তু আমাদের টোটালি ইনফরমেশনটা দিতেছে। কি দিতেছে? পুরো ইনফরমেশনটা দিতেছে। আর আমাদের এই ফোনটার সমস্যা কি? সমস্যা এফআরপি আনলক করবো। এখন এফআরপি আনলক করবা। ফোনটার নাম কি? স্যামসাং। আচ্ছা স্যামসাং হয়তো বা A53s এরকম নাকি। হ্যাঁ A53s না A52s? তোমার মোবাইল কই? ওই যে ওইদিকে মনে নেই মডেলটা? A52s। আচ্ছা তাহলে কানেক্ট হয়েছে ঠিকঠাক মতে? হ্যাঁ হয়েছে। আচ্ছা তাহলে আমরা যদি একটু উপরে যাই, আমরা যে আইসি চেক করি, যে আইসি খারাপ থাকলে আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ পার্টিশন নষ্ট হয় এটা হচ্ছে একটা বিষয়, কিন্তু আইসি যে ভালো খারাপ বোঝার উপায় কি? যেমন এখানে দেখো দুইটা অপশন আছে, একটা হচ্ছে এসএলসি, একটা হচ্ছে এমএলসি। ওইটা এমএমসির ক্ষেত্রে তোমার বুঝাইছিলাম। এই যে দেখো এটা হচ্ছে ইউএফএস হেলথ। কি হেলথ? ইউএফএস হেলথ। যদি এটা এমএমসি হইতো তাহলে লেখা থাকতো এমএমসি হেলথ। আর এখানে 10 to 20% ইউজড হয়েছে দুটোটাই নাকি। লাইফ টাইম ইউজ হইলে লিমিট মানে রেড, কোনো রেড লেখা আসবে, কি আসবে? রেড লেখা চলে আসবে, লিমিট ওভার হয়ে গেছে বা এরকম কিছু লেখা আসবে নাকি, সঠিক মনে নাই কি যে একটা লেখা থাকে। আচ্ছা তারপরে এখন আমরা এভাবে চেক করে যদি এখানে কোনো রেড কোনো লেখা দেখতে পারি যেটার আমাদের হেলথ 100 মানে শেষ হয়ে গেছে, তাইলে বুঝতে পারবো আমাদের এই আইসি খারাপ, এই কারণে আমাদের ফোন রানিং হয় না। কি হয় না? রানিং হয় না। তখন আমরা এই ইউএফএস বা এমএমসি হেলথ রিপেয়ার করতে হয়। তারপরে কি করতে হয়? তারপরে আমরা ওই যে ড্রাম ফাইল রাইট কইরা, সিকিউরিটি ফাইল রিড কইরা, রাইট কইরা ফ্লাশ করলে তারপর আমাদের ফোন কি হইব? চালু হইব। আচ্ছা তাইলে এখন আমরা আপাতত এফআরবিটাই রিমুভ করি। তাহলে তুমি ওই যে নিচে পার্টিশনে ক্লিক করো, পাইছো? আচ্ছা এখান থেকে এফআরবি লেখা কোথায় আছে? উপরে 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 এগুলোর মধ্যে এফআরবি কোথায় আছে দেখো তো, ক্লিক করো না এখানে। আচ্ছা তাহলে এখানে এফআরবিতে ক্লিক করো, দেখি করছো? ইয়েস। কিছু আসে নাই না। আচ্ছা আবারও কানেক্ট করো আমাদের এই যে ইউএফএস, আবারও কানেক্ট করো।
না দাঁড়াও 1 মিনিট, এই যে টেক্সট ডান, কি ডান। ডান লেখা আছে নাকি? আচ্ছা তাইলে এখন আমরা আইডেন্টিফাইতে আবার ক্লিক করো। এখন দেখি আমাদের ওই যে ওই সময় অ্যাক্টিভ দেখাইছিল, এফআরবি কি দেখাইছিল অ্যাক্টিভ মনে আছে? আচ্ছা দেখি এখন আমাদের কি দেখায়, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, ইউএফএস কানেক্ট হইতে একটু সময় লাগে, তো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে আমাদের। এখনো কি যাইতেছে এফআরবি অ্যাক্টিভ। অ্যাক্টিভ। আচ্ছা পার্টিশনে আবার যাও, পার্টিশনে গিয়া এফআরবি রিমুভ, ইয়েস। হ্যাঁ এখন আমাদের পার্টিশনটা রিমুভ হয়েছে। কি হয়েছে? রিমুভ হয়েছে। আচ্ছা এবার আবার আইডেন্টিফাই দাও। প্রথম অবস্থায় যদি ওই যে ওইরকম রেড সিগন্যাল কোনো ফেল টেল লেখা আসে, তাহলে আমরা আবার পুনরায় কন্টিনিউ আইডেন্টিফাই করে তারপরে আবার কি করতে হবে, পার্টিশনে গিয়ে আবার রিমুভ করে ট্রাই করতে হবে। কী করতে হবে? আবার ট্রাই করতে হবে। হ্যাঁ ক্লিক করো বা এটাতে ক্লিক করো। কানেক্ট হচ্ছে না নাকি? আচ্ছা তাহলে আমাদের এখানে এটা কি কমপ্লিট হয়েছে? আচ্ছা কমপ্লিট হলে তো ডাম লেখা আসার কথা, আমরা একটু ওয়েট করি নাকি? তাহলে আমাদের এটা এফআরবি কি লেখাইছে ডান। হ্যাঁ হ্যাঁ ডান। একটু প্রবলেম করছিল, আমরা কেবলটা পরবর্তীতে আবার ল্যাপটপে দিয়েছি। কি করছি? ল্যাপটপে দিছি। ল্যাপটপে দেওয়ার যখন এফআরবি রিসেট করছি, এফআরবি সাকসেস নাকি? হ্যাঁ। আবার আইডেন্টিফাই করো, আইডেন্টিফাই করে দেখো এফআরবি লকটা কি অ্যাক্টিভ দেইতাছে নাকি নন অ্যাক্টিভ দেইতাছে। এগুলোর কাজ একটু ঝামেলা, দেখা গেছে একসময় একটু তাড়াতাড়ি হইব, একসময় একটু লেট হইব। তখন এফআরবি লক কি দেখছিল? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। কেন এফআরবি লক কি লেখা আছে? নট অ্যাক্টিভ। নট অ্যাক্টিভ। আচ্ছা তাহলে ধরো আমরা দেখি এফআরবি লক আর আছে নি। ধরো মোবাইল ধরো, ডিসকানেক্ট, ডিসকানেক্ট, সব কিছু কি আস্তে ধীরে খুলতে হইব। হ্যাঁ হ্যাঁ এসব কাজে তাড়াহুড়া করা যাবে না। কি করা যাবে না? তাড়াহুড়া করা যাবে না। যত রিল্যাক্সে করা যায়। হুম তাহলে আইএসপি রিমুভ। এখন কি আমাদের চেক দেওয়ার পালা? হ্যাঁ রানিং হয়েছে। রানিং হয়ে গেছে। তাহলে অ্যাক্সেসিবিলিটি আছে। হ্যাঁ আসছে। হুম আসছে। তালা চিহ্নটা কি ওই জায়গাতে আছে? না। আচ্ছা তাহলে আমরা সেট আপ করি নাকি? হুম ওকে ওকে। আমাদের লকডাউন। ঠিক আছে।